চুড়ি নেবেন? চুড়ি, আলতা, স্নো পাউডার, লেস, ফিতা, চুড়ি কিছু লাগবো? তোমার কাছে কাজল আছে? না, নাই। চুড়িওয়ালা, চুড়িওয়ালা। আরে কানা নাকি? চোখ নাই? দেখে চলতে পারো না? ও মা, এ দেখি সেই যাত্রার নায়ক। রূপা, তোর লাগেনি তো? আরে লাগবে কি করে? পড়েছে তো হিরোর বুকের চোট। বেচারা জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। কি রে রূপা, হঠাৎ তো মায়া। চুপ কর তো। কিছু মনে করো না, ইচ্ছে করে তো আর। না না, ঠিক আছে। আসলে আমিও তো ঠিক দেখতে পাইনি। তোমার অনেক ক্ষতি হয়ে গেল না? রক্ত? হ্যাঁ, থাক। তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল। তুমি এখানে একটু বসো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। না না, ঠিক আছে, আপনাকে কিছু দিতে হবে না। সুরুজ, জি চাচা। তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। আমাদের সাথীর তো বিয়ে ঠিক করে ফেলেছি। কি সাথী বলবি? ওই যে ওপারের কাজলপুর গ্রামের চৌধুরীর বাড়ির ছেলে। যাক চাচা, অনেকদিন পর গ্রামে একটা আনন্দ ফুর্তির খবর হলো। হ্যাঁ, তা তো হলো, কিন্তু বাবাজি আমার এসব দেখাশোনা করার লোকজন কোথায়? আরে যখন যা লেগেছে তোমরাই তো সব করেছো। এবারেও কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না চাচা। আরে আপনি টেরও পাবেন না, দেখবেন সব কাজ পানির মতো হয়ে গেছে। আমি এখন যাই, গ্রামের সবাইকে খবরটা দেই। বিকেলে ফিরে এসে সাথীপুর সাথে দেখা করবো। আচ্ছা আচ্ছা। কিরে, চা দিলি না? ওই চোরের গুষ্টি, তোরা কি সব আমার কাছে এসে জুটস? দুনিয়াতে কি একটা ভালো মানুষ নাই যে আমার কাছে থাকতে পারে? উরু উরু সার পরিষ্কার করে না, সুরাল তো ভাইয়া যাইতেছে। ভাঙ্গু ভাঙ্গা যাক, পার্মানেন্টলি ভাঙ্গা গেলে আমার দুধ খাওয়া বন্ধ হইব, আমি বাচ্চা জামু। কিরে রত্না, আইজো দুধ চুরি করে খাইছস? না না, চুরি করুন কেন? দুধ যে কখনো আমার মুখের মধ্যে ঢুকে পড়ে আমি নিজেও জানি না। আইসা শুনছ, ওর কথা শুনছ? দুধ বলে নিজে নিজেই ওর মুখের মধ্যে ঢুকে যায়। মুন্ডায় কয় একটা লাথি ওর পেটটা ফুটা কইরা আমার দুধ বাইর করে আনি। ও দোস্ত, অত ফুটাফুটি করো না। এদিকে যে গ্রামে মস্ত বিয়া লাগছে, সেই খবর আছে তোমার? হ্যাঁ, বিয়া? কোথায় বিয়া? কার বিয়া? কবে বিয়া? জলদি বলো রত্না, আমার দোস্তরা দে। না দোস্ত, এখন চা খামু না, এমনিতেই বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে, আমি এখন যাই। আরে গেলে তো হবে না। কোথায় বিয়া? কার বিয়া? কেমন বিয়া? কিছুই তো বললা না। আরে আমার খাবারের একমাত্র মেয়ে সাথীপুর বিয়া। চুরিওয়ালা, চুরি নেবে? হায় রে কপাল, মানুষে বিয়া কইরা সুখী হয়, আর আমি বিয়া করলে 2 দিনও থাকে না, শালিরা বাইকে যায়। আমার সুখ হয় না কেন রতন? কিপটামিটা ছাড়েন বলব। হ্যাঁ, ঠিক কইছস। কি কইলাম? কি কইলি তুই? ও লাল রঙের ফিতা, এই লন। এই যে আপনারটা। এই যান যান, আপনারা যান যান। এই চুরি নেবেন? ওগুলা দেখি। বাবা বাবা, বাড়িতে বিয়া, কত ধরনের কাম, সব ফালাই থুইয়া বিবিজান চুরি বিনতাছে, রেশমি চুরি। ওই ওই তিলকেন, পয়সা কি তুমি দিবা? চাচাই কইছে তাই বলতাছি। চাচাই তো কইয়াই খালার। আমি যদি এই বাড়িতে না থাকতাম তাহলে কি হতো আমি জানি। কামের কাম তো কিছুই করে না, খালি খালি চেঁচাও কেন? কি আমি খালি খালি চেঁচামেচি করি? আরে আরে,
আচ্ছা আমি কি চলে যাব? তুমি চুপ থাকো। আমার স্বামী স্ত্রীর মধ্যে তুমি কথা কয় না। আপনি বসেন। ওই তুমি তো কোনো কাম করো না। কি? আমি কোনো কাম করি না। এই চাপার আড্ডি ছুটে বেরোবো। এই জানি কি করে? এই কত বড় সাহস? এই খালি। কি হলো রে? তোরা আবার ঝগড়া শুরু করলি? আয় লেবু, উপরে আয়। যাও, দাঁড়াই রইলা কেন? চাচা ডাকছে শুনতে পাও নাই? এবার ঠেলা সামলো। না, ওদের দুজনকে নিয়ে আর পারি না। ছোট থেকে দুটো এই বাড়িতে মানুষ, সব দিক ভাবনা চিন্তা করে ওদের বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ওদের ঝগড়া আর থামে না। দুজন দুজনকে ভালোবাসে খুব। দুলা ভাই, আপনি কিন্তু এসব নিয়ে বেশ ভালোই আছেন। আর ভালো, বুঝলে হে শ্যালক, তোমার বোন মারা যাওয়ার পর বাবা বাবা, আমিও কাছে চুরি পড়বো। আরে মামা, আপনি কখন এসেছেন? এই তো, আরে থাক 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 থাক। বাবা, আমি কিন্তু কমলা বুড় মতো কাছে চুরি পড়বো। ওইসব সস্তা চুড়িতে পড়বি কেন? জয়ের বিয়েতে তো তোর জন্য সোনার চুড়ি বালা সব অর্ডার দেওয়া হয়েছে, শহর থেকে সব আজই চলে আসবে। ওইসব পরে হবে, আমি আজই কাছে চুরি পড়বো। বলো না বাবা। কি দুলা ভাই, চুপ করে আছেন কেন? একবার যখন মুখ থেকে কিছু বেরিয়েছে, থামাতে পেরেছেন কখনো? ও, মেয়েটা তো হয়েছে মায়ের মতো। তাই নাকি? বাবা কি? যাও মা, যাও যাও, কাছে চুরি পারো যাও যাও। আমি চুরি পড়তে যাচ্ছি। হ্যালো, জেলেদের খবর দিয়েছিস? জি চাচা। গিয়ে দেখ সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আচ্ছা। আসন। জি। ফের যদি তোরা ঝগড়া করবি তাহলে দুজনে হাত পা বেঁধে আমি নদীর পানিতে ফেলে দেবো। আর লাগবে? ওগুলো দাও। আচ্ছা দাঁড়ান, এবার আমি আপনাকে লাল হলুদ সবুজ সব রঙের চুড়ি একসাথে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে হ্যাঁ? কোন রঙের চুড়ি? সব রঙের। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আইলেন? হ্যাঁ। খোদা হাফেজ, যাই। এই কই যাস? বিয়া। এ, মালিকের বউ নাই, চাকরের বিয়া করেন হাউস কাতা। আমি ওরে, এরকম ব্যাকুলের মতো সবসময় হাসুস কেন? আমার বিয়া না, কার বিয়া? শান্তিপুর বিয়া। হ্যাঁ? বিয়া, গায়ে হলুদ, মেলা কাপ, সুরজ ভাই যাইতে কইছে। তা এই কথা খুললে কবি তো। দোস্তা, কি কথা? আরে ভাত রান্তাছি। আর ভাত রান্ধন লাগবে না, রান্ধনের লোক আসতেছে। কে? আরে ওই চৌধুরী সাহেবের মাইয়া আইসা খালি দিক উদিক চাই। আমি জিগে কারে খোঁজো? সরমে কয় কিছু না। আমি তো বুঝছি তোমারই খুঁজতেছে। আমারে খুঁজতেছে? আসো চলো, কপাল লইয়া আইসো। আসো, তোমার কপালের লগে একটু কপালটা ঘষা দি, এইবার যদি কিছু হয়। পাগল। তুমি ওদিকে আসলে আমার সাথে একটু দেখা করো, তাহলে মা বাবার খোঁজ নিতে পারবো। হ্যাঁ, গেলে অবশ্য অন্য সব খবরও নেওয়া যাবে। যাবেন কিন্তু, নতুন চুড়ি পরিয়ে দেবেন। এত রাতে এভাবে এখানে আসে ঠিক হয় নাই। তোমাকে না দেখে আমি একদম থাকতে পারি না। লোক লজ্জা ভয় সব তুমি কেড়ে নিয়েছো। কথা দাও, যখনই আমার মন চাইবে তুমি আমার সাথে দেখা করবে। না না, এ হয় না। তেল আর জল কখনো মিশে। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তাকাও,
আমার দিকে তাকাও, বলো বলো তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি। সব চাওয়াই যদি মানুষের পূরণ হতো, তাহলে শিরি ফরহাদ, লাইলি মজনু এসব ইতিহাস হয়ে থাকতো না। আমরা আবার নতুন করে ইতিহাস গড়ব। কিন্তু আসমান আর জমিন এক হবে কি করে? এই জীবনে না হলেও মরণে তো হতে পারে। রূপা, বলো, আবার বলো। রূপা, সুরজ, আসেন আসেন আসেন। চাচা ঘটক সাহেব আসছে। এসো, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি জি জি। এই চা নাস্তা ব্যবস্থা কর। জি আচ্ছা। হ্যাঁ, বলো। ও হ্যাঁ, যা বলছিলাম, আমি অনেক ভাইবা চিন্তা মানে নিজের মনে কইরা আমাকে রূপা মায়ের জন্য এই দুইটা সম্বন্ধ উপযুক্ত বলে মনে করছি। এখন আপনি শুনে যদি বাবা বাবা, কি মা, বল। না কিছু না। মাশাআল্লাহ, বড় হ্যাঁ, বলো। লক্ষ্মী। ও হ্যাঁ, যেটা কইতেছিলাম, এই এক নম্বর হলো গিয়া এই মহেশখালীর আবেদ আলী জোয়ারদারের মায়ের ঘরের নাতি শামসুদ্দিন, পিতা আশিক না না কি যেন আশফাকুদ্দিন আহমেদ, আমেরিকা থাকে, অনেক টাকা পয়সা কামাইছে, মেলা বিশাল ধনী। এখন তাকেও ইচ্ছা হইল এই গ্রামের একজন সুন্দরী সুশীলা সম্ভ্রান্ত পরিবারের মায়েরে বিয়া করাইয়া একেবারে লগে করে আমেরিকায় লয়ে যাবো গা। আমার মেয়েকে আমেরিকা পাঠানোর দায়িত্ব আমি তোমাকে দিইনি। জি, ও বুঝতে পারছি, ভুল চ্যানেল চালায় ফেলাইছি। আর কোনো প্রস্তাব থাকলে বলো। থাকবে না কেন, আছে আছে, অবশ্যই আছে। এই কমলা, বাড়িতে ঘটক কেন রে? জানেন না আপনার জন্য পাত্র ঠিক হচ্ছে। ও ঠিক আছে। উচ্চ শিক্ষিত, এই বর্তমানে পিতার ব্যবসায় নিয়োজিত, উচ্চতা 5 ফুট 7.5 ইঞ্চি, বয়স 28, বুকের মাপ 38, গায়ের রং শ্যামলা, পায়ের জুতার মাপ। ওই একটি তো দোষ থামতে পারি না, মানে শুরু হইলে চলতেই থাকে, থামলে মনে হয় আমি পেট ফেটে আমি মরে যাবো গা। ওর মুখে দুটো মিষ্টি গুঁজে দে তো। ও বুঝতে পারছি হুজুর, বুঝতে পারছি। বসো। জি এইখানে বসে বসে এইগুলো জি। মানে এই মিষ্টি গুলো একটা একটা করে ভেতরে ঢোকাও। আচ্ছা। আর আমি যা বলি হ্যাঁ। 2 কান খোলা রেখে খুব ভালো করে শোনো। ও আচ্ছা আচ্ছা, শুরু করো। জি। গ্রামের সম্ভ্রান্ত পরিবারের জি সচ্ছল ঘরের একটি ছেলে খুঁজে বের করো। জি। আচ্ছা আচ্ছা বাড়ি যেন ছেলে দূরে না হয়। আচ্ছা আমার যখন ইচ্ছা আমি তখনই গিয়ে আমার মেয়েকে যেন দেখে আসতে পারি। আচ্ছা কে জি। কথাগুলো কানে ঢুকেছে? জি হুজুর, এই যেটুকু খাইছি সবটাই ঢুকছে। এই শোন শোন শোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে রূপা মামুনি, তোমারে পেয়ে গেছি, ভালোই হয়েছে। তোমার বাবা যে ঘরের মধ্যে কি কইছে, আমি মিষ্টি খাওয়ার ছুটে আমি কিছু বুঝতেই পারি নাই, শুধু এইটুকু বুঝতে পারছি যে তোমার লেগে একটা লোকাল ছেলে জোগাড় করতে কইছে। আচ্ছা তুমি আমার এখন কত মা, কি রকম পোলা তোমার পছন্দ? ঘটক সাহেব, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ করছিলাম তো। শুনলাম আপনার বউ নাকি নেই। হ্যাঁ, বছর 3 আগে মারা গেছে। ও তাহলে তো সম্ভব। সম্ভব। কি সম্ভব মা? ঘটক সাহেব, হ্যাঁ? আপনাকে আমার পাত্র হিসেবে খুবই হ্যাঁ, পছন্দ, এবার কথা কি? আপনাকে আমি বিয়ে করব। না, না এই ওই, কথা। হ্যাঁ? ঘটক সাহেবকে আমার বেশি পছন্দ। এইসব তুমি ঠিকই আচ্ছা, করছো, মানে এই বয়সে মানুষের পারবো না। সঙ্গে আমি কবে থেকে ঠিক করে রেখেছি একটু বয়স্ক পাত্র দেখে বিয়ে করব। আরে তুই যে আমার এখানে এই গ্রামের পথে আর কোনোদিন যদি দেখি তাহলে পা কেটে হাতে ধরিয়ে দিব। এই চল চল চল। বুঝতে পারছি, মনে থাকবে। এই গ্রামের পথে আর আমি কোনোদিন আমু না। বাপে খাওয়ায় মিষ্টি আর মায়া খাওয়ায় আমার পানি। শুরু, পৃথিবীর কোনো শক্তি আমাদের ভালোবাসাকে ছিন্ন করতে পারবে না। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাকে কখনো আঘাত দিও না। তা আমি কোনোদিনই পারবো না, কোনোদিনই পারবো না। তাহলে শোনো, আজ আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা কখনো হার মানবো না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। রূপা, হুম? রাত অনেক হলো, চলো বাড়ি যাই। না আমি যাব না। কাল আবার এসো, আমি অপেক্ষা করব।
কোথায় গিয়েছিলে এত রাতে? চুপ করে আছো কেন? বলো, বলো কোত্থেকে আসলে? রূপা, রূপা, আমার কথার জবাব দাও। আমার ঘুম পাচ্ছে ভাবি, আমাকে ঘুমাতে দাও, পরে সব কথা বলবো। না, তোমাকে এক্ষুনি বলতে হবে। বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার ভাবি, আমার কাছে কিছু লুকিও না। একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কে সে? সে যেই হোক, আমি ওকে ভালোবাসি। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, ওকে একদিন না দেখে থাকতে পারি না। কিন্তু কি তার নাম? সে থাকে কোথায়? সুরজ। কি বললে? হ্যাঁ ভাবি, তোমাদের গ্রামের সুরজ। সুরজকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কি সর্বনাশ করলে! বাবা জানতে পারলে তোমায় খুন করবেন। তুমি কি বোঝো না, সোনা আর পেতলে কোনো দিন মিল হয় না? সুরজ একটা সামান্য চুরিওয়ালা, আর তুমি তুমি এত বড় ভুল করলে কি করে? না ভাবি, আমি কোনো ভুল করিনি। আমার মন যা চেয়েছে তাই করেছি। চুপ করো। তোমার ভাই জানতে পারলে আমাকে শুদ্ধ বাড়ি থেকে বের করে দেবেন। রূপা, রূপা বোন আমার, যা হবার হয়ে গেছে, ব্যাপারটাকে এখানেই শেষ করে দাও। সুরজকে আমি বুঝিয়ে বলবো। না ভাবি, ওকে তুমি কিছু বলবে না। ওকে যা বলার আমি বলবো। রূপা, তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু বাবাকে বলতে বাধ্য হব। তুমি এত কঠোর হতে পারো না ভাবি, আমার মনটাকে বোঝার চেষ্টা করো। বাবা তোমাকে কত আদর যত্নে মানুষ করেছেন, তোমাকে নিয়ে বাবার কত আশা। আর তাছাড়া বাড়ির মান সম্মানটা নিয়ে তুমি এতটুকু চিন্তা করবে না? আমার উপর রাগ করো না প্লিজ। আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি। চলো, এসো, শোবে চলো।